আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন বানাইলেন, আর এই আসমান জমিনকে সাজানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক আসবাবপত্র বানাইলেন, গাছপালা বানাইলেন, তরুলতা বৃক্ষরাজি বানাইলেন। আর এই 18,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইলেন মানুষকে। আর এই মানুষের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে বানাইলেন। এত সুন্দর করে জমিনকে সাজাইলেন। আবার একদিন এই জমিন শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, এই জমিনে কিছুই থাকবে না, এই আসমান থাকবে না, এই জমিন থাকবে না, এই গাছপালা তরুলতা মানুষ পশুপাখি কোনো কিছুই থাকবে না, শেষ হয়ে যাবে। একমাত্র বাকি থাকবে আল্লাহ রাব্বুল ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জমিনের বান্দারা শুনে নাও, এমন একটা সময় আসবে এই জমিনে কোনো কিছুই থাকবে না, একমাত্র আমি আল্লাহ বাকি থাকবো। আল্লাহ ছাড়া এই জমিনে কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। এরপরে আমরা দীর্ঘ একটা সময় আলমে বরজখ, যেটাকে আমরা বলি কবরের জগৎ, ওই কবরের জগতে থাকব। দীর্ঘ সময় থাকার পরে যেদিন হাসরের মাঠ কায়েম হবে, ওই দিন আবার সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে ওঠানোর ব্যবস্থা করেন। সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠাবেন, উঠিয়ে বলবেন, ও ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিন থেকে মানুষগুলো ওঠা শুরু করবে, সিজ্জিন থেকে মানুষগুলো ওঠা শুরু করবে, ইল্লিন থেকে মানুষগুলো নামা শুরু করবে। সমস্ত হাওয়ারিন গুলো এসে হাসরের মাঠের দিকে রওনা হবে। বড় খুশির সংবাদ হলো, এই যে মানুষগুলো উঠে হাসরের মাঠের দিকে রওনা দিবেন, এর ভিতরে যিনি সর্বপ্রথম আসবেন তিনি আর কেউ নয়, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাত হাট থেকে উঠে হাসরের মাঠের দিকে রওনা দিবে। এরপরে ওনার ডান পাশ থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রোজাত হাট থেকে উঠে হাসরের মাঠের দিকে রওনা দিবেন। এরপরে ওনার বাম পাশ থেকে হযরত ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রোজাত হাট থেকে উঠে হাসরের মাঠের দিকে রওনা দিবেন। হাসরের মাঠে যখন তারা উপস্থিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত জিজ্ঞাসা করেন, ও মুহাম্মদ তোমার ওই প্রেমিক সাহাবী কোথায়, তোমার ওই আশিক সাহাবী কোথায়? আজকে তো আমরা জিলাপির আশিক, সিন্নির আশিক, বছরে একদিন ঈদ মিলাদ নবী পালন করে আমরা নিজেকে দাবি করি নবীর আশিক, নবীর প্রেমিক দাবি করি, অথচ নবীর সুন্নত নেই, নবীর আদর্শ নেই, আমরা নিজেকে দাবি করি নবীর আশিক। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও মুহাম্মদ তোমার ওই প্রেমিক সাহাবী বেলাল কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয় আল্লাহ বেলালের কবর কোথায় আমরা তো জানি না, বেলালের কবর কোথায় আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সাহাবায়ে কেরাম থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন হযরত বেলালের নামটা নিলেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পরে যে পরিমাণ কষ্ট করেছেন, ওই রকম কষ্ট অন্য সাহাবীদের ক্ষেত্রে বিরল। অথচ বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন হাবশী গোলাম ছিলেন, দেখতে কালো কুৎসিত ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা কত বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সাহাবায়ে কেরামের নাম না নিয়ে বেলালের নাম ধরে জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ বেলাল কোথায়, বেলালের কবর কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যায়, মেরাজ থেকে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, ও বেলাল আজিজনি আনিল ইসলাম, ইসলাম গ্রহণ করার পরে এমন কি আমল করো যে আমলের কথা আমি জানি না? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তেমন কোনো আমল করি না, আমার স্পেশাল কোনো আমল নাই। রাসূল বলেন, তুমি ভেবে চিন্তে বলো, আমি তোমাকে এমনিতে বলি নাই। আমি যখন মেরাজে গেছি জান্নাত ভ্রমণ করি, তখন আমার সামনে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ।
এরপরে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো স্পেশাল আমল নাই, আমি যখনই ওযু করি, দিনে রাত্রে যখনই ওযু করি, তখন তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। এই কথা শোনার সাথে রাসূল বললেন, ও বেলাল, তুমি আমার এই সুন্নতটাকে পালন করার কারণে, এই সুন্নতটাকে মুহাব্বত করার কারণে তুমি জমিনে হাঁটো, কিন্তু তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের এই একটা সুন্নতকে মুহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে বেলালের নাম ধরে ডাক দিলেন। আজকে আমি আপনি রাসূলের সুন্নত মানি না, রাসূলের আদর্শ গ্রহণ করি না। দেখেন রাসূল আমাদের প্রতি কত মায়া দেখায়। বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহর রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত শোনো, আমি চাই আমার সমস্ত উম্মত যেন জান্নাতি হয়ে যায়। রাসূলের কত দয়া, কত মায়া, মুহাব্বত। রাসূল চায় আমার কোন উম্মত যেন জাহান্নামী না হয়, সবাই যেন জান্নাতে হয়ে যায়। এরপরে বলেন, ইল্লা মান আবা, শুনে নাও, তবে যারা আমাকে অস্বীকার করবে তারা কিন্তু জান্নাতি হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি আছে যে আপনাকে অস্বীকার করতে পারে? ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে, আমার সুন্নত অনুযায়ী চলবে, ওই ব্যক্তিটাই হলো জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে আমার সুন্নত অনুযায়ী চলবে না, আমার আদর্শ গ্রহণ করবে না, আমার আদর্শ অনুযায়ী জিন্দেগি চালাইবে না, ওই ব্যক্তি আমাকে অস্বীকার করবে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, কেমন জানি আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। তো রাসূলের সাথে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? রাসূলের সাথে জান্নাতে যেতে চাই না? রাসূলের সাথে যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাকে আপনাকে রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে, রাসূলের সুন্নাত আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে ভালোবাসো, অর্থাৎ আমি নবীর অনুসরণ করো, আমি নবীর আদর্শ গ্রহণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর আদর্শ যদি তুমি গ্রহণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? নবীর সুন্নত গ্রহণ করতে হবে। নবীর সুন্নত গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীর সুন্নত ছাড়া আমাদের বিকল্প কোনো কিছু নাই। নবীর সুন্নত আমাদেরকে গ্রহণ করতে হবে। এই নবীর সুন্নত যদি গ্রহণ করি, তাহলে কি লাভ হবে? একটা উদাহরণ দেই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদ পার হয়ে যায়, ফেরাউন তার দলবল নীল নদে ডুবে মারা যায়। ওই পারে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে, আয় আল্লাহ, আমার দলের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি ফেরাউন যতটুকু ক্ষতি না করে এর চেয়ে বেশি ক্ষতি করে, তার নাম হলো সামিরি। এই সামিরিকে তুমি আমার সাথে কেন বার করাইলা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মূসা শুনো, এই সামিরির আসল একটা নাম আছে, যে নামটা হলো মূসা, যা তোমার নামের সাথে মিলে যায়। তুমি একটু তাকায় দেখো না, তুমি যেরকম জুব্বা পরছো, ওই সামিরিও জুব্বা পরেছে। তুমি একটু তার মুখের দিকে তাকাও, তোমার যেরকম দাঁড়িয়ে আছে তার মুখেও দাঁড়িয়ে আছে। একটু খেয়াল করে দেখো না, তোমার নামের সাথে মিল আছে, তোমার জামার সাথে মিল আছে, তোমার দাড়ির সাথে মিল আছে, তোমার চেহারার সাথে মিল আছে। আমি কেমনে এই সামিরিকে পানিতে ডুবাইয়া মারি? শুধুমাত্র মূসার সাথে সাদৃশ্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সামিরিকে ধ্বংস করে নাই। আজকে আমি আপনি যদি আমার প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করি, আল্লাহ কেমনে আমাদেরকে জাহান্নামে দিবে?
আল্লাহ কিভাবে আমাদেরকে জাহান্নামে দেবে? আল্লাহ জাহান্নামে দেওয়ার কোনো সুযোগ নাই। ভাই দোস্ত বুজুর্গ, আমরা যদি নবীর সুন্নত নবীর আদর্শ গ্রহণ করি তাহলে অবশ্যই আমরা জান্নাতি হব। আজকে আমরা নবীর আদর্শ বাদ দিয়ে বিভিন্ন ধরনের নায়ক নায়িকা গায়ক গায়িকা তাদেরকে অনুসরণ করি, তাদেরকে ফলো করি, তাদেরকে অনুসরণ করতেছি, তাদেরকে ফলো করতেছি। মুসলিম শরীফের হাদিসে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। আজকে তুমি যাকে ভালোবাসবা, যাকে তুমি অনুসরণ করবা, যাকে তুমি ফলো করবা, ওই ব্যক্তিটা যদি জাহান্নামী হয় তাহলে তোমাকেও কিন্তু জাহান্নামে যেতে হবে। আজকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুন্নত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, কিন্তু মাথার চুলের কাটিংটা দিছি মেসি কাটিং, নেইমার কাটিং, অমুক খেলোয়াড়ের কাটিং। আমি প্যান্টটা পরছি অমুককে ফলো করে টাকনুর নিচে। তাহলে এই যে আমি সামান্য কিছু অপরাধ করতেছি, এই অপরাধগুলোর কারণে আমি কিন্তু জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামী হয়ে যাব। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, ও মুহাম্মদ, তোমার ওই প্রেমিক সাহাবী কোথায়? বেলালের কবর কোথায়? রাসূল ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, বেলালের কবর কোথায় আমি তো জানি না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের নিচ থেকে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উঠাবেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের কদম মুবারকের নিচ থেকে কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে উঠাবেন। এরপরে অন্যান্য উম্মতি মুহাম্মদী সবাই হাসরের মাঠে বসে জড়ো হয়ে যাবে। এরপরে অন্যান্য নবী তার উম্মতরাও আসবে, সমস্ত হাওয়ারিনগুলো আসবে। সবাই যখন আসবে, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমলনামার হিসাব নেওয়া শুরু হয়ে যাবে, বান্দাদের আমলনামার ওজন করা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। ও দুনিয়ার মানুষ শোনো, হাসরের মাঠ যখন কায়েম হবে তখন আমি আল্লাহ এমন এক আদালত কায়েম করব, ইনসাফের আদালত। ফালা তুযলামু নাফসুন শাইআ, যে আদালতে বিন্দু পরিমাণ জুলুম হবে না। আমরা দুনিয়ার আদালতের দিকে যদি তাকাই, বিচারক চাইলেও না ইনসাফপূর্ণ বিচার করতে পারে না, বিচারক চাইলেও ইনসাফপূর্ণ বিচারক করতে পারে না। আমরা সমাজের দিকে তাকাইলে যে মানুষগুলা দোষী, ওই মানুষগুলাকে দেখি বুক ফুলায় জমান সমাজের ভিতরে চলাফেরা করে, আর যে মানুষগুলা নির্দোষী ওই মানুষগুলা জেলে পচে গলে মরে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, এই যে জমিনের আদালতে শুধু মানুষের বিচার হয়, কিন্তু আমার আদালতে শুধু মানুষের বিচার হবে এমনটা নয়, জিনদের বিচার হবে, পশু পাখিদের বিচার হবে। সর্বপ্রথম পশু পাখিদের বিচার হবে। পশু পাখিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নালিশ করবেন, আয় আল্লাহ, জমিনে আমি দুর্বল ছিলাম, আমার শিং ছিল না, আমাকে শক্তি দাও নাই। ওই পশুটা আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, তার শিং ছিল, শক্তি ছিল, আমি আজকে তার জুলুমের বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সকল প্রাণীদের বিচারের কথা যখন শুনবেন, শোনার পর আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেবেন, ও জমিনের দুর্বল প্রাণীগুলো শোনো, আজকে তোমাদেরকে পরিপূর্ণ শক্তি দিয়ে দিলাম। যে পরিমাণ সে অন্যায়ভাবে তোমার উপর আঘাত করেছে, ওই পরিমাণ আঘাত তুমিও করে দাও। এই কথা বলতে দেরি হবে, ওই দুর্বল প্রাণীগুলা সবল হয়ে ওই সবল প্রাণীগুলার উপর আঘাত করা শুরু করবে। তাদের যখন আঘাত শেষ হয়ে যাবে, তাদের দাবি দাওয়া যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দাওয়া শেষ হয়ে গেছে, তোমাদের দাবি শেষ হয়ে গেছে। ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই পশু পাখিদের দাবি যখন শেষ হয়ে যাবে, ওই পশু পাখিগুলোকে বলা হবে, কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, তোমরা মাটি হয়ে যাও। আর এই দৃশ্যটা কিছু কাফের মুশরিক গুনাহগার যারা আছে, জমিনে আল্লাহর হুকুম মানে নাই, এই মানুষগুলো যখন দেখবে, দেখার পরে বলবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস
আফসোস আয় আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যাইতাম, আমরা যদি মাটি হয়ে যাইতাম, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হইতো না, আল্লাহর সামনে আমাদেরকে জবাব দেওয়া লাগতো না। তাহলে বলুন দেখি, আমাদের কি মাটি হওয়ার কোনো সুযোগ আছে? আমাদের মাটি হওয়ার কোনো সুযোগ আছে? পশু পাখিদের জান্নাতও নাই, জাহান্নামও নাই, কিন্তু একমাত্র জিন এবং ইনসান, তাদের জান্নাতও আছে, জাহান্নামও আছে। আমাদের মাটি হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি ইনসাফের আদালত কায়েম করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ শুনো, তোমার জন্য বড় খুশির সংবাদ হলো, এই যে উম্মতগুলা দেখতেছো, এই তোমার উম্মতের ভিতরে এমন 70,000 উম্মত আছে যে উম্মতের আমলনামা ওজন করা হবে না, ওজন ছাড়াই আমি তাদেরকে জান্নাতি বানায় দিব। বলেন না সুবহানাল্লাহ। ওজন ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন 70,000 উম্মতকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। এই আয়াতের ব্যাখ্যায় একটা সুন্দর হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে আমাদের সামনে বসে দীর্ঘ সময় ওয়াজ নসিহত করলেন। এরপরে আমাদেরকে বললেন, তোমরা এখন চলে যাও, ফজরের নামাজের সময় মসজিদে আসো। আমরা চলে গেলাম, ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ার পরে রাসূল আমাদের দিকে ফিরে বসলেন। বসে রাসূল মুস্কি হাসলেন। এখন পর্যন্ত তুমি সদকায়ে জারিয়া এর সব পাইতে থাকবা। তাহলে আমাদের চেহারা সব সময় হাসি লাগাই রাখতে হবে। তবে এমন হাসি হাসা যাবে না যেটাকে অট্ট হাসি বলে হা হা করে হাসে, এমন হাসি হাসা যাবে না। কারণ ওই হাসি যদি কেউ হাসে, আল্লাহ রাসূল বলেন, তুমিতুল কলব, অন্তরটা মরে যায়, অন্তরটা কি হয়ে যায়? মারা যায়। তো ওইরকম হাসি হাসা যাবে না যে হাসির কারণে আমাদের অন্তর নষ্ট হয়ে যায়। বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, এই যে আমি হাসলাম তার কারণটা কি জানো? আজকে রাতে বড় এক আজীব ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? আল্লাহর নবী বলেন, শোনো, আজ রাতে আমার সামনে সমস্ত আম্বিয়া কেরামকে হাজির করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সামনে সমস্ত আম্বিয়া কেরামকে হাজির করেছেন। আমি দেখলাম কোন কোন নবীর সাথে 2 জন উম্মত, আবার কোন কোন নবীর সাথে 4 জন উম্মত, আবার কোন কোন নবীর সাথে 6 জন উম্মত, কোন কোন নবীর সাথে 8 জন উম্মত। আবার দেখলাম এমন এমন নবী দেখলাম যে নবীর সাথে কোনো উম্মতই নাই। হঠাৎ দেখলাম বিশাল এক উম্মতের দল আমার সামনে হাজির করা হলো। আমি জিজ্ঞাসা করলাম, আয় আল্লাহ, এই বিশাল উম্মতের নবী কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশাল উম্মতের নবী হলেন মূসা কালিমুল্লাহ। এই কথা যখন বলছে এই বিশাল উম্মতের নবী মূসা, রাসূলের মন একদম খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে, যে আমার উম্মতের চেয়ে এত বেশি উম্মত, এত বেশি উম্মতের নবী মূসা, এটা তো হতেই পারে না। আমার উম্মতের চেয়ে মূসা নবীর উম্মত বেশি হবে, এটা হতেই পারে না। আল্লাহ রাসূলের মন খারাপ। পরক্ষণেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দোস্ত, উনজুর ইলাল ইয়ামান, আপনি আপনার ডান দিকে তাকান। রাসূল ডান দিকে তাকাইলেন। তাকানোর সাথে সাথে দেখলেন দলে দলে উম্মতকে ওনার সামনে হাজির করা শুরু করলেন। এত বেশি উম্মত আসতেছে যে উম্মতের কারণে পাহাড় নজরে আসে না, গাছপালা নজরে আসে না, আসমান জমিন কেমন যেন একাকার হয়ে যাইতেছে। এত বেশি উম্মত ওনার সামনে হাজির করে দিচ্ছেন। রাসূল জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, এই উম্মতের নবীকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোস্ত, এগুলো হলো আপনার উম্মত। আমি তাদেরকে দলে দলে আপনার সামনে হাজির করা শুরু করলাম। তবে বড় খুশির সংবাদ হলো, এই যে আপনার এত বড় বড় উম্মত দেখতেছেন, এত দল উম্মতের একটা বিশাল দল দেখতেছেন, এই উম্মতের ভিতরে 70,000 এমন উম্মত আছে যে উম্মতগুলা বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, দোস্ত, আপনি খুশি তো? রাসূল বলেন, আয় আল্লাহ, আমি তো খুশি, কিন্তু আমার উম্মত তো এখনো খুশি হইতে পারে নাই। উম্মতের কত দয়া, উম্মতের কত মায়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
দোস্ত, যেহেতু আপনার উম্মত খুশি হয় নাই, এই 70,000 উম্মতের ভিতরে এমন 1,000 উম্মত আসবে যে উম্মত আরো 70,000 উম্মতকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করেন, ও দোস্ত আপনি এখন খুশি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয় আল্লাহ, আরেকটু যদি বাড়ায় দিতেন তাহলে আমার উম্মতের আরো বেশি সুবিধা হইত। উম্মতের কত ফিকির, উম্মতের কত মায়া। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, ওই দিন সমস্ত আম্বিয়া কেরাম পেরেশান থাকবে, সমস্ত নবীর উম্মতরা পেরেশান থাকবে, সবাই ইয়া নাফসি করতে থাকবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু আমার আপনার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নিজেকে নিয়ে পেরেশান থাকবে না, ব্যস্ত থাকবে না। উনি বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত বলে পেরেশান থাকবেন। উনি মাঝে মাঝে দৌড় দেবে হাউজে কাউসারের দিকে, না জানি তার কোন উম্মত হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হয়ে যায়। আবার দৌড় দিবেন জাহান্নামের দরজার দিকে, না জানি কোন উম্মত জাহান্নামে ঢুকে যায়। আবার দৌড় দিবেন মিজানের পাল্লার কাছে, না জানি কোন উম্মত মিজানের পাল্লায় আটকা পড়ে যায়। রাসূল নিজেকে নিয়ে পেরেশান থাকবে না, উনি শুধু ওনার উম্মতকে নিয়ে পেরেশান। এত দয়া ও মায়ার নবী আমরা পাইলাম, এরপরও নবীর আদর্শ আমরা গ্রহণ করি না, নবীর সুন্নত আমরা গ্রহণ করি না। আল্লাহ জিজ্ঞাসা করেন, ও দোস্ত এখন কি আপনি খুশি কিনা? রাসূল বলেন, আয় আল্লাহ, আরেকটু যদি বাড়ায় দিতেন তাহলে আমার উম্মত বড় খুশি হয়ে যাইতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনেন দোস্ত, আপনার এই 70,000 প্রত্যেকে আরো 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে। এই হাদিস যখন বর্ণনা করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে মাফ করা শুরু করছেন, আমার মনে হয় আপনার কোনো উম্মত জাহান্নামী হবে না। বলেন না সুবহানাল্লাহ। যেভাবে আল্লাহ তাআলা মাফ করা শুরু করছে, আমার মনে হয় কোনো উম্মত জাহান্নামী হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মতি মুহাম্মদীকে ওজনের পাল্লায় ওজন করার আগেই কয় হাজার উম্মতকে বিনা হিসেবে আল্লাহ তাআলা মাফ করবেন? 70,000 উম্মতকে মাফ করবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ওজন করবে। আমলনামা কি করবে? ওজন করবে। কিন্তু এই আমলনামা তো ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, এটার কোনো শরীর নেই। এই আমলনামা ওজন করবে কিভাবে? এভাবে একটা সুন্দর হাদিস আসছে, এটাকে বলা হয় হাদিসে কিরতাস। হাদিসে কিরতাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, হাসরের মাঠে এমন একজন ব্যক্তিকে হাজির করবেন যে ব্যক্তির গুনাহের দফতরগুলা তার চোখের দৃষ্টি যত দূর যায় তত বড় হয়ে গেছে। গুনাহের দফতরগুলা তার চোখের দৃষ্টি যত দূর যায়, তার গুনাহের দফতরগুলা তত বড়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও বান্দা, এই যে এত বড় বড় গুনাহের দফতর, ইকরা কিতাবাক, তুমি এই দফতরগুলা দেখো আর পড়ো। দেখো এই দফতরগুলাতে তোমার গুনাহ বাদ দিয়ে অপরের কোনো গুনাহ লেখা আছে কিনা, অন্যের গুনাহ লেখা আছে কিনা তুমি একটু দেখো। বান্দা এই আমলনামাটা দেখবে, দেখার পরে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ, তুমি এমন একটা আমলনামা দিলা যে আমলনামায় আমার ছোট থেকে ছোট গুনাহটা বাদ দেওয়া হয় নাই, আমার বড় থেকে বড় গুনাহটাকেও বাদ দেওয়া হয় নাই। রাতের আধারে অন্ধকারে কেউ দেখে নাই আমি একা একটা গুনাহ করেছিলাম, আয় আল্লাহ ওই গুনাহটাকেও তুমি লেখা দিলা। ব্যবসায়িক খাতিরে একটা মিথ্যা কথা বলেছিলাম, আয় আল্লাহ তুমি এটাও লিখে দিলা, আমার কোনো গুনাহ বাদ দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই যে তোমার এত বড় বড় গুনাহের দফতর, তোমার কি ভয় হয় না?
তোমার তো জাহান্নামে যেতে হবে। বান্দা ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, আমার তো ভয় হয়, কিন্তু এখন যদি তোমার হুকুম না মানি তাহলে না জানি কত বড় অপরাধ হয়ে যাবে। আমার এই হায়াত জিন্দেগিতে তোমার হুকুম মানি নাই, তোমার নাফরমানি করেছি, অন্যায়মূলক কাজ করেছি, যার কারণে আজকে গুনাহের দরজাগুলো এত, দফতরগুলো এত বড় বড় হয়ে গেছে। ও সাভারের মুসলমান বাবাজি ভাইরা, আপনাদের হাতে ধরে বলে যাই, আজকে যে গুনাহ করতেছি, রাতের আড়ালে আপনাদের গুনাহগুলা করতেছি, এই গুনাহের কারণে যে আমার গুনাহের দফতরগুলো এত বড় বড় হয়ে যাইতেছে। এই দফতরগুলো যখন আমার সামনে তুলে ধরবে, এই দফতরগুলোর ওজন বহন করার ক্ষমতা আমাদের আছে কি নি? আছে কি আমাদের এই দফতরগুলো বহন করা? আজকে আমরা একটু আরাম আয়েশে দেখার জন্য হারাম পথে ইনকাম করতেছি, হালাল পথকে বাদ দিয়ে দিতেছি। রাতের আধারে অন্ধকারে আমরা গুনাহ করতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি। এই যে চুরি করতেছি, ডাকাতি করতেছি, অন্যায় পথে পা বাড়াইতেছি, এর জন্য যে আমার গুনাহের দফতরগুলো এত বড় বড় হয়ে যাইতেছে, তার কোনো হিসাব কিন্তু আমার ভিতরে নাই। আমি কিন্তু তার ব্যাপারে কোনো চিন্তাও করতেছি না। এত বড় বড় গুনাহের দফতরগুলো আমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও বান্দা, তোমরা যে গুনাহ করতেছো, এই গুনাহের কারণে একদিন আমার সামনে তোমাদেরকে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। এই জবাব দেওয়ার জন্য তুমি প্রস্তুত কিনা? এই জবাব দেওয়ার জন্য তুমি প্রস্তুত কিনা? বারবার আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও যুবক ভাই, তোমার গুনাহ করারও সুযোগ আছে, গুনাহ ছাড়ারও সুযোগ আছে। এই যে তুমি গুনাহ করতেছো, রাতের আড়ালে অন্ধকারে ঘরের ভিতর ঢুকে দরজা লাগাইয়া তুমি সারা রাত সিনেমা দেখতেছো, মোবাইল দিয়ে, ইলেকট্রিক জিনিস দিয়ে তুমি গুনাহ করতেছো, একবার কি চিন্তা করো না এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাকে জবাবদিহি করতে হবে। আমাদের বৃদ্ধ বাবাজিরা একটুখানি সুখে থাকার জন্য আমরা হালাল পথকে বাদ দিয়ে হারাম পথে ইনকাম করা শুরু করলাম, সুদি কারবার শুরু করলাম, ঘুষের কারবার শুরু করে দিলাম। একবার কি একটু চিন্তা করি না, এই যে সুদের কারবার করতেছি, ঘুষের কারবার করতেছি, অন্যের জমিন অন্যায়ভাবে দখল করতেছি, এই জন্য গুনাহের পাহাড় যে হইতেছে, এই পাহাড়ের মোকাবেলা করার মতো শক্তি আমার আছে কিনা? শক্তি আছে আমাদের ওই গুনাহের সামনে দাঁড়ানো? আল্লাহ রাব্বুল আলামিন, ও সাভারের মুসলমান, আমরা যখন এই গুনাহ করি, আল্লাহ তাআলা আমাদেরকে পিছন দিয়ে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানব মণ্ডলী, তোমরা এমন কি পাইলা যে রব্বে কারীমকে ভুলে গেছো? যে রব্বে কারীমকে বলে গেছো, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। যে রব তোমাকে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর আকৃতি দিয়ে বানাইলেন, এত নিয়ামত দিলেন, এরপরেও তোমরা এই রবকে বলে যায়া গুনাহের সামনে নিজেকে গা ভাসিয়ে দিতেছো। এমন কি পাইলা? প্রতিটা গুনাহ করার সাথে সাথে আল্লাহ তাআলা পিছন দিক দিয়ে আমাদেরকে ডাকতেছে। আজকে তো আমরা গুনাহকে গুনাহ মনে করতেছি না। সাহাবায়ে কেরাম দেখেন গুনাহকে কি পরিমাণ ভয় পাইত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হইতে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল। সাহাবায়ে কেরাম বলেন, একজন মুমিন বান্দা যখন গুনাহ করে, গুনাহটাকে তারা এমন মনে করে আমরা একটা পাহাড়ের নিচে বসে আছি, ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, যে কোনো মুহূর্তে পাহাড়টা পড়ে যাইতে পারে, আর এই পাহাড় পড়ে গেলে একটা মানুষ বাঁচবে না, ধ্বংস হয়ে যাবে। তারা একটা গুনাহকে একটা পাহাড়ের মতো মনে করতেন, একটা গুনাহই আমার জিন্দেগিটাকে ধ্বংস করে দিতে পারে, এরকম মনে করতেন। আর অন্যদিকে যারা কাফের মুশরিক গুনাহগার, তারা গুনাহকে কি মনে করে? وَإِنَّ الْفَاجِرَ يَرَى ذُنُوبَهُ كَذُبَابٍ مَرَّ عَلَى أَنْفِهِ। আর একজন গুনাহগার গুনাহকে কিছুই মনে করে না, মনে করে তার নাকের সামনে দিয়ে একটা মশা উড়ে গেলে যেমন কিছুই মনে হয় না, আর একজন গুনাহগার গুনাহটাকেও এমন মনে করে। এই যে হারাম পথে পা বাড়াইয়া গুনাহ করতেছেন, পরিবারকে একটু সুখে রাখার জন্যে সুদের টাকা নিতেছেন, ঘুষের টাকা নিতেছেন, একবার কি একটু চিন্তা করেন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন
বিমা কাসাবাত রহিনা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জমিনের মানুষ শোনো, আজকে এই জমিনে তুমি যা করবা তার কর্মের ফল কিন্তু তোমাকেই নিতে হবে, তোমার পরিবারের সদস্য কেউ নিবে না। ছেলেকে বড় পিএইচডি হোল্ডার বানাইতে হবে, ডক্টরেট বানাইতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে, বড় ধরনের বড় পিএইচডি হোল্ডার বানাইতে হবে, শিক্ষিত বানাইতে হবে। আর এই বানানোর জন্য যে অর্থ যোগান দিতে হয়, আর এই অর্থ যোগান দিতে যে আমরা হারাম পথে পা বাড়াইছি, পরিবারের মানুষগুলোকে একটু সুখে রাখার জন্য হারাম পথে পা বাড়াইতেছি। এই যে হারাম পথে পা বাড়াইয়া সুদী লেনদেন করতেছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি যখন ছোট, ওনার মা ওনাকে পড়াশোনা করার জন্য বাগদাদ শহরে পাঠায়। কার সাথে পাঠাবে? বাবা নাই, একটা বাণিজ্যিক কাফেলার সাথে পাঠাইলেন। ওই বাণিজ্যিক কাফেলা যাওয়ার সময় প্রতিমধ্যে ডাকাত দল আক্রমণ করে। আক্রমণ করার পরে সমস্ত সামানগুলা চিনিয়ে নিয়ে যায়, মাল সামানগুলা চিনিয়ে নিয়ে যায়। সর্বশেষ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে আসে, এসে বলেন, ও আব্দুল কাদের, তোমার কাছে কি আছে বের করো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মিথ্যা বলবো না, আমার মা আমাকে কখনো মিথ্যা কথা বলা শিখাই নাই। আমার কাছে এই 40 দিরহাম আছে, তবে শর্ত হলো এই দিরহামগুলো নেওয়ার সময় তোমাকে একটা শর্ত পালন করতে হবে। ডাকাত শর্তের মনে মনে বলতেছে, এই ছোট মানুষ কি শর্ত দেবে? ডাকাত শর্তের বলতেছেন, বলো বলো তোমার কি শর্ত? আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি আপনার এই যে অর্থগুলা নিতেছেন পরিবারকে সুখে রাখার জন্য, অন্যায় পথে অর্থগুলা চিনায় নিতেছেন, এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আপনার জন্য যে আযাব রাখছে, জাহান্নামে যে আযাব রাখছে, এই আযাবের ভাগ আপনার পরিবারের সদস্যরা নেবে কিনা একটু জিজ্ঞাসা করে আসেন। আপনার পরিবারকে একটু সুখে রাখার জন্যই তো এই ডাকাতি করতেছেন, চুরি করতেছেন, খুন খারাপি করতেছেন, অন্যের জমিন অন্যায়ভাবে দখল করতেছেন, আপনার পরিবারের একটু সুখের জন্যই তো। তা আপনার পরিবারকে একটু জিজ্ঞাসা করেন, এই যে কবরে আযাব হবে, জাহান্নামে আযাব হবে, এই আযাবের একটু ভাগ নেবে কিনা। ডাকাত সর্দার বলে, এটা তো সিম্পল বিষয়, কারণ তাদের জন্য যে এত কিছু করতেছি তারা তো অবশ্যই ভাগ নেবে। দৌড়ে গেলেন তার বিবির কাছে, ও বিবি, আমি যে অন্যায়ভাবে অর্থগুলো আনি তোমাদেরকে খাওয়াই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরে এবং জাহান্নামে যে আযাব রাখছে, এই আযাবের ভাগ তুমি নিবে কিনা। তার বিবি ডাক দিয়ে বলেন, ও স্বামী, যেদিন তুমি আমাকে কবুল বলে গ্রহণ করেছ, ওই দিন থেকে তোমার দায়িত্ব হয়ে গেছে আমার সমস্ত বরণ পোষণ করা। তুমি চুরি করে আনবা নাকি ডাকাতি করে আনবা নাকি কুলি মুজুরি করে আনবা, এটা তোমার ব্যাপার, আমার দেখার বিষয় নাই। ডাকাত সর্দারের বাকি রইল না বুঝতে যে তার বিবি তার গুনাহের ভাগ নিবে না। দৌড়ে গেলেন ছেলে মেয়েদের কাছে, ছেলে মেয়েরা গুনাহের ভাগ নেই না। বাবার কাছে দৌড়ে গেলেন, বাবা, আমি তো এই অপরাধগুলা করতেছি, এই অপরাধের গুনাহের ভাগ নিবা কিনা। বাবা বলে, শোনো, তুমি যখন ছোট ছিলে আমি বড় ছিলাম, আমার শক্তি ছিল, আমি তোমাকে ইনকাম করে খাওয়াইছি, এখন আমার শক্তি নাই, ইনকাম করতে পারি না। তুমি এখন চুরি করে আনবা নাকি ডাকাতি করে আনবা, হালাল পথে ইনকাম করবা নাকি হারাম পথে ইনকাম করবা, এটা তোমার ব্যাপার। তার মানে বুঝতে বাকি রইল না যে তার বাবাও গুনাহের ভাগ নিবে না। সর্বশেষ চিন্তা করলেন, যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, 2 বছর অধিক দুধ পান করেছেন, শীতের রাতে এত কষ্ট করেছেন, যে মা আমাকে লালন পালন করতে কষ্ট করেছেন, এই মা হয়তো আমার গুনাহের ভাগ নেবে। মার কাছে দৌড়ায় গেলেন, মাকে বললেন, মা, আমি যে অন্যায় পথে পা বাড়াইয়া যে গুনাহগুলা করতেছি, এই গুনাহের ভাগ নিবা কিনা। মা ডাক দিয়ে বলে, বাবা রে, আমি তোমার গুনাহের ভাগ নিব কেন? আমার স্বামীর যখন শক্তি ছিল, স্বামী আমাকে খাওয়াইছে, এখন আমার স্বামীর শক্তি নাই, এখন তোমার দায়িত্ব হলো তুমি খাওয়াইবা। তুমি কেমনে খাওয়াইবা এটা তোমার ব্যাপার, আমি তোমার গুনাহের ভাগ নিব কেন। ওই ডাকাত সর্দারের বুঝতে বাকি রইল না, আমি যাদের জন্য এত কিছু করলাম তারা তো আমার গুনাহের ভাগ নিবে না, তারা তোমার গুনাহের ভাগ নিবে না। ডাকাত সর্দার দৌড়ায় গেলেন, ও আব্দুল কাদের, তুমি তো ছোট মানুষ, কিন্তু তোমার একটা কথার কারণে আমার চক্ষু দুইটা খুলে গেছে। আমি আজকে তোমার হাত ধরে তওবা করলাম, আমি আর বাকি জিন্দেগি আর কোনো দিন
অন্যায়মূলক কাজ করব না। আমি যদি হালাল পথে ইনকাম করে এক বেলা খাইতে পারি, খাওয়াইতে পারি, এক বেলা খাবো, এরপরেও কখনো হারাম পথে পা বাড়াবো না। তাহলে এই সন্তান পরিবারকে সুখে রাখার জন্যই তো আপনি সুদের লেনদেন, ঘুষের লেনদেন করতেছেন, ঠিক না? তাহলে এই সন্তানকে আপনার গুনাহের ভাগ নিবে? এই সন্তান নিবে আপনার গুনাহের ভাগ? একটু চিন্তা করেন না যে সন্তানের জন্য এত কিছু করতেছেন, এই সন্তান তো আপনার গুনাহের ভাগ নেবে না। একটু আরামের জন্য সুদি কারবার করতেছেন। এই যে সুদি লেনদেন আপনারা করতেছেন, এই লেনদেন করলে আমাদের কি ক্ষতি হবে? ইবনে মাজা একটা হাদিসের কিতাব আছে, এই হাদিসের কিতাবে আসছে আল্লাহ রাসূল বলেন, রাআইতু লাইলাতান নুসিয়া বি আলা কওমিন, মিরাজের রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমি ওই সম্প্রদায়ের লোকদের দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, ওই সম্প্রদায়ের লোকদের পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ। ওই সম্প্রদায়ের লোকদের পেটটা হলো বুতুনুহুম কাল বুয়ুত, ওই সম্প্রদায়ের মানুষের লোকদের পেটটা হলো বিশাল বড় বড় বাড়ির মতো, বিশাল বড় বড় বাড়ির মতো। শুধু বাড়ির মতো এমনটা নয়, ফিঙা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, ওই বাড়ির মতো বিশাল বড় বড় পেটের ভিতরে বিশাল বড় বড় অযোগ্য সাপ দৌড়াদৌড়ি করতেছে, যা বাহির থেকে দেখা যায়। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল এই মানুষগুলা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও নবী আপনি শুনেন, এগুলো হলো আপনার ওই সমস্ত উম্মত, যে উম্মতগুলা একটু আরামের জন্য, একটু ভালোভাবে চলাফেরা করার জন্য, একটু ভালো খাবার দাবার জন্য যারা হারাম পথে পা বাড়াইয়া শুধু কারবার করেছে, তারাই হলো ওই সমস্ত উম্মত। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এই শাস্তি কতদিন পর্যন্ত চলবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি চলবে। আমাদের সমাজে যারা সুদ খায়, ঘুষ খায়, দেখবেন সাধারণত তাদের পেটটা বিশাল বড় হয়ে যায়, ঠিক না? এই মানুষগুলা প্যান্ট পরতে পারে না, পায়জামা পরতে পারে না, পরে কি? লুঙ্গি। কি পরে? লুঙ্গি। কিন্তু বড় সমস্যা হলো কি, লুঙ্গি পরে একটু পরে আবার খুইলে যায়, আবার পরে আবার খুইলে যায়, আবার পরে আবার খুইলে যায়। এই যে খুলে যায় কেন? আল্লাহ বলতেছেন, বান্দা তুমি তো আমার হুকুম অমান্য করে চলতেছো, তোমার জন্য তো কবরের শাস্তি রেডি, জাহান্নামের শাস্তি রেডি, তোমাকে আমি দুনিয়াতেই দেখায় দিচ্ছি চোখে আঙ্গুল দিয়ে, বান্দা এই যে দেখো তুমি লুঙ্গি পরে রাখতে পারতেছো না, এটা হলো তোমার একটা আযাবের নমুনা। এটা কি? আযাবের একটা নমুনা মাত্র আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখনো কি তোমার সময় হয় নাই ওই সুদি কারবার ছেড়ে আসা? এখনো কি তোমার সময় হয় নাই সুদি লেনদেন থেকে ফিরে আসা? অন্য আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সাবউনা হুবা, যারা সুদি কারবার করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70 ধরনের আযাব রেখে দিয়েছেন। কত ধরনের আযাব? 70 প্রকার আযাব আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরদের জন্য রেখে দিয়েছেন। আইসারুহা আইয়ানকি হাররাজুল উম্মাহ, আর এই 70 ধরনের আযাবের ভিতরে সর্বনিম্ন আযাব হলো সে আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়। ও সাভারের মুসলমান বাবাজি ভাইরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, কোন সন্তান চায় না সে আপন মায়ের সাথে ব্যভিচার করুক, কোন মাও চায় না যে আপন সন্তান দ্বারা তার সাথে ব্যভিচার এই কর্মটা সংগঠিত হোক। এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, সুদি কারবার থেকে ফিরে আসেন, সুদি লেনদেন থেকে ফিরে আসেন। এই যে সুদি লেনদেনের মাধ্যমে এই অর্থ উপার্জন করতেছেন, আর এই অর্থ আপনি খাইতেছেন, আপনার পরিবারকে খাওয়াইতেছেন, আপনি নিজেও জাহান্নামী হইতেছেন, আপনার পরিবারের লোকদেরকেও জাহান্নামী বানাইতেছেন। এই যে হারাম অর্থ আপনার শরীরের ভিতরে ঢুকে যাইতেছে, যাওয়ার কারণে আপনার শরীরের কি হালত হবে? আল জামিউস সগীর একটা হাদিসের কিতাব, ওই হাদিসের কিতাবে আসছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, যে শরীরটা হারাম খাবার দিয়ে গঠন হবে, যে শরীরের রক্ত মাংস হারাম অর্থ দিয়ে সংগঠিত হবে, শুনে নাও ওই শরীরের জন্য জান্নাত হারাম। বলেন না নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে বহু মানুষ আছে এমন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিনও পড়ে, আবার সুদি লেনদেনও করে, ঘুষের লেনদেনও করে। আছে না এরকম? আছে না এরকম? আসেনি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজমায় বসে একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আতাদরুনা মাল মুফলিস, তোমাদের মাঝে সবচেয়ে নিঃস্ব এবং ফকির কোন ব্যক্তি? সবচেয়ে গরিব, সবচেয়ে নিঃস্ব কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান লা মাতাউন ওয়ালা দিরহামুন, ওই ব্যক্তি হলো নিঃস্ব গরিব, যার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সেই হলো কি ফকির, ঠিক না? যার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সেই তো হয় আমাদের সমাজে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল বলেন, শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে ওই সমস্ত ব্যক্তিগুলো হলো ফকির, নিঃস্ব। ইয়াতি ইয়াউমাল কিয়ামতি কদস, ইয়াতি ইয়াউমাল কিয়ামতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের ভিতরে ওই সমস্ত ব্যক্তিগুলো নিঃস্ব যারা পাহাড় পরিমাণ নামাজ নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ রোজা নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ দান সদকা নিয়ে উঠবে, এরপরেও ওই মানুষগুলো হবে নিঃস্ব। বলেন না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত এত নেক আমল থাকার পরেও এই মানুষগুলো নিঃস্ব হয় কিভাবে, ফকির হয় কিভাবে? আল্লাহ রাসূল বলেন, শোনো, এই মানুষগুলো এত এত নেক আমল নিয়ে আসছে ঠিক, কিন্তু তার সাথে অল্প কিছু অপরাধ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? অল্প কিছু অপরাধ, বেশি অপরাধ না, অল্প অপরাধ নিয়ে আসছে। কি অপরাধ? তার কিছু উদাহরণ আল্লাহ রাসূল এই হাদিসে দিলেন। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি ক্বাদ শাতামা গাদা ওয়া দারাবা গাদা ওয়া আকালা মালা গাদা ওয়া সাফাকা দামা গাদা। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত শোনো, এই পাহাড় পরিমাণ নেক আমলের সাথে সাথে অল্প কিছু গুনাহ নিয়ে আসছে। এর একটা হলো সে অন্যায়ভাবে অন্যকে আঘাত করেছে, অন্যের জমিন অন্যায়ভাবে দখল করেছে, অন্যকে অন্যায়ভাবে হত্যা করেছে, অন্যায়ভাবে রক্তপাত করেছে। এই অপরাধগুলো করার কারণে সে নিঃস্ব হয়ে যাবে। কেমনে নিঃস্ব হয়ে যাবে? হাসরের মাঠে যে সমস্ত মানুষগুলোর উপর জুলুম করেছে, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বিচার দায়ের করবে। আয় আল্লাহ, জমিনে আমি দুর্বল ছিলাম, আমার শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না, সে অন্যায়ভাবে আমার উপর আঘাত করেছে, আমি আজকে তার জুলুমের বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তুমি তার প্রতিদান দাও। বান্দা বলে, আয় আল্লাহ, আমার কাছে তো টাকা পয়সা কোনো কিছুই নাই, আমি তার প্রতিদান কিভাবে দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন, যেহেতু তোমার টাকা পয়সা কোনো কিছু নাই, তাহলে তার প্রতিদান কিভাবে দিবা? তুমি যে পরিমাণ জুলুম করেছো, যে পরিমাণ অন্যায় করেছো, ওই পরিমাণ নেক আমল তোমার আমলনামা থেকে ওই ব্যক্তিকে দিয়ে দাও। এইভাবে এক এক করতে করতে ফাইন ফানিয়াত হাসানাতুহু, একটা সময় তার সমস্ত নেক আমলগুলা শেষ হয়ে যাবে। সর্বশেষ এক ব্যক্তি এসে বলবে, আয় আল্লাহ, আমি তার জুলুমের বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি তার প্রতিদান দাও, বান্দা তুমি তার প্রতিদান দাও। বান্দা বলে, আয় আল্লাহ, টাকা পয়সা তো নাই, কিছু নেক আমল ছিল, এগুলোও দিয়ে দিছি, এগুলোও নাই, তাহলে প্রতিদানটা আমি কিভাবে দিব? আল্লাহ রাসূল বলেন, উখিযু মিন খাতায়া, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা, যেহেতু তোমার কাছে কিছুই নেই, দেওয়ার মতো কিছুই নেই, তাহলে একটা কাজ করো, যে পরিমাণ জুলুম করেছো ওই ব্যক্তি থেকে ওই ব্যক্তির ওই পরিমাণ গুনাহ তোমার কাঁধে নিয়ে নাও। যে ব্যক্তি পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠছে, আর এই ব্যক্তি নেক শূন্য হয়ে আবার পাহাড় পরিমাণ গুনাহের বোঝা তার সামনে হাজির হয়ে গেছে।
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা তুরিহা ফিন্নার, যাও এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করো। শুধু জাহান্নামে নিক্ষেপ করবে এমনটা নয়, কেমনে জাহান্নামে নিক্ষেপ করবে? সূরা হাক্কাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগুল্লুক খুযুক ফাগুল্লুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা ওই ব্যক্তিকে ধরো, পাকড়াও করো। পাকড়াও কেমনে করবে? তাফসীর ইবনে কাসির আসছে, বলা হয়েছে যে এই দুই নাকের ছিদ্র দিয়ে দুইটা রশি ঢোকাবে, আর এই রশিটা পায়খানার রাস্তা দিয়ে বের হবে। বের হওয়ার পরে এই দুই রশির মাথায় দুইজন ধরে ফাগুল্লু তুম্মাল জাহিমা সাল্লু, দুই পাশে দুইজন ধরে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এটা কিসের কারণে হয়েছে? গুনাহের কারণে হয়ে গেছে। গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। গুনাহ থেকে যদি না বাঁচতে পারি তাহলে আমাদের জন্য জাহান্নাম যে রেডি করে রাখছে ওই জাহান্নামের আযাব বুক করতে হবে। তো বলতেছিলাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে হাদিস বর্ণনা করতেছিলাম, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন বান্দা তোমার কি ভয় হয় না? ফেরেশতা ওই ব্যক্তি বলে আয় আল্লাহ ভয় তো হয়, এতদিন তোমার হুকুম মান্য করি নাই, যার কারণে গুনাহের দফতরগুলো এত বড় বড় করা হবে না, আজকে তোমার আমলনামা ওজন করা হবে। শুনে নাও ও বান্দা, জান্নাত হলো আমার রহমত, আমি যাকে চাই জান্নাতে দিব, আর আযাব হলো আমার একটা শাস্তি, আমি যাকে চাই তার জন্য শাস্তির ব্যবস্থা করব। আজকে তোমার আমলনামা ওজন করা হবে। যদি তোমার নেকের পাল্লা ভারী হয় তাহলে তুমি জান্নাতি হইবা, আর নেকের পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে তুমি জাহান্নামী হইবা। বান্দা তোমার আমলনামা ওজন করা হবে। এরপরে আমলনামা যখন ওজন করা শুরু করলো, এক পাল্লায় সমস্ত গুনাহের দফতরগুলো রাখা হলো, আরেক পাল্লায় ওই কাগজের টুকরাটা রাখা হয়। কাগজের টুকরাটা রাখার সাথে সাথে কাগজের টুকরাটা রাখতে দেরি হয়, ওই নেকের পাল্লাটা ভারী হইতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ। ওই গুনাহের বান্দা ডাক দিয়ে বলেন আয় আল্লাহ, এত বড় বড় গুনাহের দপ্তরের সামনে এই সামান্য কাগজের টুকরাটার এত মূল্য কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা শোনো, গোটা জিন্দেগি তো তুমি নাফরমানি করেছো, আমার হুকুম মানো নাই। একবার তুমি মাহফিলের পাশ দিয়ে যাইতেছিলা, মাহফিল ওয়ালারা জিকির করতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তোমার অজান্তেই একবার বলে ফেলছিলে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমার কাছে খুব ভালো লাগছিল, এই জন্য আমি আল্লাহ এটাকে যত্ন করে রেখে দিয়েছিলাম। তাহলে আমলনামা যে ওজন হবে তার একটা দলিল আমরা পেয়ে গেলাম। এরপরে যাদের নেকের পাল্লা ভারী হবে তারা হবে জান্নাতি, আর যারা নেকের পাল্লা হালকা হবে তারা হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিদের সামনে আল্লাহ তাআলা জান্নাতকে হাজির করবে। যারা জান্নাতি হবে, নেকের পাল্লা ভারী হবে, তাদের সামনে জান্নাতকে হাজির করবে। হাজির করার পর আল্লাহ তাআলা বলেন উদখুলুহা বিসালাম, ও মুত্তাকিনা তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করো। আর এদিকে জাহান্নামের ভিতরে সমস্ত কাফের মুশরিক প্রবেশ করার পরেও জাহান্নাম ডাক দিয়ে বারবার বলবে হাল মিন মাজিদ হাল মিন মাজিদ। আয় আল্লাহ আমার তো পেট ভরে নাই, আমার আরো লাগবে, আমার আরো লাগবে, আমার আরো লাগবে, আমার তো পেট ভরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও জাহান্নাম শুনো, তোমার পেট যতই খালি থাকুক না কেন, যারা জান্নাতে যাওয়ার তারা তো জান্নাতে যাবে। এরপরেও জাহান্নাম বারবার বলবে হাল মিন মাজিদ হাল মিন মাজিদ। তখন আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরতি পা জাহান্নামের উপর রাখবে, রাখার সাথে যদি জাহান্নাম হায় হায় আয় কত্তু আয় আল্লাহ আমার পেট পড়ে গেছে, আমার পেট পড়ে গেছে, আমার পেটে আর কোনো জায়গা নাই। তখন জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে আর জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে যাবে। এই যে বলছিলাম 70,000 বিনা হিসেবে জান্নাতি হবে, তারাই একমাত্র জান্নাতে প্রবেশ করবে। এই 70,000 বিনা হিসেবে জান্নাতি হবে, তাদের কিছু বৈশিষ্ট্য সিফাত আছে, গুণ আছে। তাদের কি আছে? কিছু সিফাত আছে, কিছু বৈশিষ্ট্য আছে। কোন মানুষগুলা বিনা হিসেবে জান্নাতি হবে?